অনুষ্ঠিত হবে এবং সেই উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসাবে প্রক্ষেপ করেছে। আমি শামসুল হক, আমার বাড়ি গৈলেজাজিপি হরিচালা থেকে পূর্ব দিকে। আমি হালদিয়া জেলা পরিষদের সদস্য এবং বরপেটা জেলা পরিষদের উপসভাপতি। এটাই আমার আজকের পরিচয়। কিন্তু বিগত দিন আমার আরেকটা পরিচয় ছিল, সেটা ছিল ধুবড়ী থেকে সরিয়া পর্যন্ত আমি সংখ্যালঘু মানুষের ঘরে ঘরে আমসুর একজন একনিষ্ঠ কর্মী। 7 বছর এই সংখ্যালঘু জনগণকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের 7টি বছর আমি সংখ্যালঘু এই নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, সর্বহারা মানুষের স্বার্থে সংগ্রাম করে আসছি। আজ আমার সেই সংগ্রামী সত্তা নেই। অরাজনৈতিক যারা সংগ্রামী সত্তা, সেখানে আজ আর আমি নেই। আজ আমি মানুষের ঘরে ঘরে আমসুর সভাপতি হিসাবে পরিচিত নয়। আমি আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ সৈনিক। 2004 সালে আমি অরাজনৈতিক ছাত্র সংগঠন সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলাম। সেদিন যোগদান করেছিলাম এই যে নিপীড়িত মানুষের সমস্যা, নদী ভাঙার সমস্যা, বানপানির সমস্যা, কৃষক মজদুরের সমস্যা, শিক্ষার সমস্যা, অর্থনীতির সমস্যা, ভোটারের সমস্যা, নাগরিকত্বের সমস্যা, অ্যাপ্টিকোডের সমস্যা, এনআরসির সমস্যা, এই সব সমস্যা নিয়ে আমি যেভাবে অরাজনৈতিক ভাবে সংগ্রাম করেছিলাম, আমি লক্ষ্য করেছি যে এই সব সমস্যার সমাধান করতে হলে শুধু অরাজনৈতিক ভাবে নয়, রাজনৈতিক ভাবে এর সংগ্রাম না করলে এর কোনোদিনই সমস্যার সমাধান হবে না। সেটা ভোটারই হোক, এনআরসি হোক, গড়াখনি হোক, সমস্ত সমস্যার সমাধানের মূল চাবিকাঠি হয়েছে রাজনৈতিক। তাই সেদিন অরাজনৈতিক চরিত্র ত্যাগ করে রাজনীতিতে এসেছিলাম, যে আমি রাজনৈতিক ভাবে সংগ্রাম করে এই দেশের সংখ্যালঘু মানুষের স্বার্থে আমি সংগ্রাম করে যাব। তাই আমি আজ প্রার্থী হিসাবে আপনাদের সম্মুখে প্রতিশ্রুতি দিচ্ছি, যেভাবে আমার জীবনের, আমার যৌবনের 2টা দশক আমি সংখ্যালঘু মানুষের স্বার্থে শেষ করে দিচ্ছি, এখনো রাজনৈতিক ভাবে আমাকে যদি প্রতিষ্ঠা করেন, তাহলে রাজনৈতিক ভাবেও বিধানসভার ভিতরে এবং বাইরে সংখ্যালঘু জনগণের এই সব সমস্যা নিয়ে আমার সংগ্রাম অব্যাহত থাকবে। কোনদিন আমি অন্যায়ের সাথে আপোষ করব না। জনগণের স্বার্থে, সংখ্যালঘু জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমি আত্মবলিদান দিতে কোনোদিন কুণ্ঠা বোধ করব না। বন্ধুগণ, আমার আগের এক বক্তা বলে গেছে সেই বিশ্ববিদ্যালয়ের আমার সেই দুর্দিনের কথা, যে কারণে আমার হয়তো এমএ পাস করা হয় নাই, ডক্টরেট ডিগ্রি নেওয়া হয় নাই, কলেজে চাকরি করার যোগ্যতা হয় নাই। আজকে যে প্রার্থী আপনাদের সম্মুখে এসেছে, সে আরবিক নিয়ে ডক্টরেট হয়ে আছে, সেই ডক্টর নেওয়ার যোগ্যতা আপনাদের এই সংগ্রামে ছেলে শামসুল হকের আগেই ছিল। কিন্তু যদি আমি আপোষ করতে পারতাম, সংখ্যালঘু মানুষের স্বার্থকে যদি আমি জলাঞ্জলি দিতে পারতাম, তাহলে শুধু ডক্টর নয়, আজকে হয়তো অনেক কিছু হতে পারতাম। আমি চাই না যেখানে আমাদের সংখ্যালঘু মানুষের স্বার্থ সুরক্ষিত হবে না, যেখানে সংখ্যালঘু মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা হবে না, যেখানে আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষা হবে না, সেই অপশক্তির হাতে কোনো দিন শামসুল কম্প্রোমাইজ করবে না, আপোষ করবে না। লাগে না আমার এমএ ডিগ্রি, লাগে না আমার ডক্টরেট ডিগ্রি, আমি চাই জনগণের সেবা, জনগণকে এই সমস্যার করাল গাছ থেকে মুক্ত করতে।
বন্ধুগণ, আজকের এই সভায় আপনাদের সবের প্রিয় নেতা আব্দুল খালেক সাহেব আছেন। ওনার কার্যকালে জনিয়া সমষ্টিকে যেভাবে উন্নয়নের শিখরে নিয়েছে, উন্নয়নের যে গতিধারা, সেই গতিধারাকে ত্বরান্বিত করে ওনার দেখা জনিয়া সমষ্টি নিয়ে যে স্বপ্ন উনি দেখেছিলেন, যেভাবে সমষ্টিকে উন্নয়ন করেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনারা আমাকে এই সুযোগ প্রদান করুন তাহলে খালেক সাহেবের অর্থ নির্মিত কাজ আমি সমাপ্ত করার জন্য সর্বত প্রকারের চেষ্টা করব এবং সেই ভরসা এবং সেই আশা নিয়ে আমাকে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আব্দুল খালেক সাহেব আমাকে মনোনীত করেছে। তাই আজকে আপনাদের সামনে সাক্ষী রেখে কংগ্রেস দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ, বরপেটা জেলার সাংসদ সহ সবাইকে আমি আজ আপনাদের সম্মুখে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে উনিরা আমাকে রাজনৈতিকভাবে সংগ্রাম করার যে সুযোগ দিয়েছে, এই সুযোগ যাতে আপনারাও আগামী 21 তারিখ ভোটের মাধ্যমে আমাকে দেন, এই আশা রেখে আপনাদের সবার নিকট আমি দোয়া, আশীর্বাদ, ভালোবাসা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। কংগ্রেস জিন্দাবাদ।